এখানে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। আমরা যাচ্ছি ধনতেরাস শপিং করতে। ফাইনালি আমরা পৌঁছলাম সেনকো গোল্ডসে। হাই এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 14 অক্টোবর আর এখন ঘড়িতে বাজে 10:30। আর সকাল সকাল সুজির ছিলা বানিয়ে নিয়েছি, ওটাই ব্রেকফাস্ট করতে বসেছি। আর আজকে দুপুরে ভাবছি বানাবো চিলি চিকেন আর ভাত, নাকি ওটাই বানানোর প্ল্যান আছে। তারপর একটু বাইরে যাওয়ারও প্ল্যান আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি লাঞ্চ বানাতে স্টার্ট করে দিয়েছি, যেহেতু তোমাদের বললাম বাইরে যাওয়ার আছে তাই জলদি বানাচ্ছি। এখানে সব সবজি ছিল, বেগুনটা আগের বারের ছিল তাই এটা ইউজ করে দেবো। বেগুন, মূলো, আলু, কুমড়ো দিয়ে একটা পাঁচমেশালি বানিয়ে দেবো। আর এদিকে পাঁচফোড়নটা শেষ হয়ে গেছে তাই ওটাই বানাচ্ছি। ময়রি দিয়ে দিয়েছি, এখানে আছে মেথি কম দেবো, এখানে আছে কালো জিরা। আমি আবার কোয়ান্টিটি ঠিকঠাক বুঝতে পারি না। এখানে আছে নর্মাল জিরা আর দেব জোয়ান। আর একটু ময়রি দেব, ময়রি আছে এখন অবধি, দাঁড়াও খুলে নিই। এই পাঁচমিশালিতে পাঁচফোড়ন না দিলে ভালো লাগে না। এটা বানিয়ে নিলাম আর জোয়ান দেবো, তারা জোয়ানটা নিয়ে আসি। তেলটা গরম হয়ে এসেছে না, একটু দেরি আছে এখন অবধি। জোয়ান আছে আমার এই গ্রসারিতে, সেই দিনই রাখলাম, কালকে না পরশু। এই তো জোয়ান আছে, আজোয়ান। দেখো না আমাদের কি পোস্ট অফিসেরটা এসেছে। জোয়ান দিয়ে দিলাম, বাস আমার পাঁচফোড়ন রেডি। তেলটা গরম হয়ে এসেছে, অ্যাড করে দেবো পাঁচফোড়ন। এটা একটু ফুটুক, আমি আসছি দেখে। এসেছে কি? এসেছে পোস্ট অফিসে আমাদের আসার কথা আছে। না না, এটা সিমেন্ট এসেছে। আচ্ছা, আজকে তোমাদের কি ফুল ফুটেছে দেখিনি। এই যে সাদা, পিঙ্ক, ওইদিকে পিঙ্ক, ডিপ পিঙ্ক, আর বাইরে আকাশ একদম পরিষ্কার। চলো বানিয়ে নিই, আমাদের বেরোতে আছে। আর হবে চিলি চিকেন। এখানে চিকেন পিসগুলো বার করে রেখেছি, এই 4টে পিসেই আছে, কাটতে হবে ওগুলো। এবার সবজিগুলো অ্যাড করে দেব। শুকনো লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা আমাদের দেওয়া হয় না খাবারে বেশি, কোনো কোনো সময় দেওয়া হয়। এবার এটা ঢাকা দিয়ে দেবো। এখানে আমার পাঁচমিশালি রেডি হয়ে গেছে। আমি একটু রসুন ফোড়ন দিয়ে দিয়েছি আর খেতে বেশ ভালো হয়েছে। এটাও বন্ধ করে দেবো, এটাও হয়ে গেছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে চিলি চিকেন হবে ওটা সব কিছু দেওয়া আছে, বাস মেখে নিলেই হবে। আর এবারে ক্যাপসিকাম আনতে ভুলে গেছিলাম তাই আবার অর্ডার করলাম। এটা 10-15 মিনিট থাকুক। আর তোমাদের দেখাই, দাঁড়াও এর হাতটা পরে ধোবো। এই যে পার্সেল চলে এসেছে, এটাতে মুড়ি আছে।
মুড়ি আছে, খড়িমাটি আছে আলপনা দেওয়ার, আর কি আছে জানি না, দেখা যাক, খোলার সময় তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, আমি হাতটা ক্লিন করি আগে। এখানে চিলি চিকেন বসিয়ে দিয়েছি, অলরেডি এগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা চলছে। এখানে কর্নফ্লাওয়ার আর 3 রকমের সস দিয়ে দিয়েছি, সয়া, টমেটো সস আর চিলি সস, গ্রিন চিলি সস। আর এদিকে ভাত আর ওই 5 মেশালি তরকারিটাও হয়ে গেছে। এখন আমাদের স্নান হয়নি, এখন ঘড়িতে বাজে 1টা, এটা হয়ে যাবে 1:30টার মধ্যে। এবার সুমিত স্নান করতে যাবে, এসে পুজোটা করে দেবে, আর তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরোবো। বৃষ্টি আসবে কিনা ওটাই ভাবছি, তোমাদেরকে বলছি কোথায় যাবো, কেননা এখন যদি বৃষ্টি নেমে যায়, যদি না হয় তার জন্য বলতে পারছি না। চলো এটা বানানো যাক। এখানে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। এবার তুমি একটু লবণটা চেক করবে। কীরকম বসেছো বলো তো, একদম পুরো আয়েস করে কাজ করতে বসেছো, পাতা ফেলিয়ে, সিরিয়াসলি। না জিনিস চেক করছিল। একটু লবণটা চেক করে নাও, তাহলে আমি নামিয়ে দেবো। আর আমি একটু বেশি গ্রেভি রেখেছি, যেহেতু ভাতের সাথে আছে তাই। তোমাকে আমি 1 পিস দিয়ে দেবো একটা বাটিতে করে, আর তুমি বলবে কোনটা ঠিকঠাক আছে না কি, সেটা আমি চেঞ্জ করে দেবো, মানে দিয়ে দেবো। যদি কম থাকে যদি দিয়ে দেবো, বেশি থাকলে কিছু করার নেই। ওকে আবার পেঁয়াজ দিই, এত পেঁয়াজের ভক্ত কিছু বলার নেই। যদি কেউ গিফট করতে চায় আমাদেরকে, আমি তাকে বলবো আমাকে পেঁয়াজ দিয়ে দাও, ব্যাস তাতেই খুশি হয়ে যাবে। হ্যাঁ শোনো, তোমাদের বলি, একবার পেঁয়াজ 200 টাকা কিলো না কত হয়েছিল, তখনও বাবু পেঁয়াজ কিনছে কি আর কি 200 টাকা কিলো দিয়ে, এত পছন্দ। ক্যাপসিকাম বেশি পড়ে গেছে মনে হচ্ছে, ক্যাপসিকাম দিয়ে দেবে ওখানে, দিয়ে দেবে ভাতের সাথে খাবে। চলো এটা আমি নামিয়ে দিই, দেখি জিজ্ঞেস করি কি হয়, ঠিকঠাক আছে কিনা দেখি। কোন বছরটা একবার 200 টাকা কিলো হয়েছিল না, যখন আমরা ওই সেই হেনুর দিকে থাকতাম, তখনও তুমি কিনেছো বলো 200 টাকা কিলো দিয়ে। কি কম আছে বলো, এক্সপ্রেশন দেখে তো বোঝাই যাচ্ছে। এমন ফালতু কথা বলেছো না তুমি একটা, আছে কিছু বলে না, ভাবছি লবণ চিনি, ভাবছি আমি লঙ্কা কেটে কেটে দিয়ে চিনি করে দিয়ে দিচ্ছি। বাকি সব ঠিক আছে, লবণ চিনি সব ঠিক আছে নাকি কিছু লাগবে সেটা বলে দাও এখনই। কি মানুষ রে ভাই। চলো লঙ্কা অ্যাড করে দিই, চিরি চিরি করে কেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্রসারি অর্ডার করেছিলাম, সব চলে এসেছে, এগুলো এখন রাখার টাইম নেই। একটা ভালো ডিলে পেয়েছি তাই অর্ডার করেছি। যেমন এইটা এরিয়েলের, এটা আমি 1 টাকায় পেয়েছি ফ্লিপকার্ট থেকে। আর সব কিছু একটু কম প্রাইসে পেয়েছি, আবার কার্ডে 200 অফও পেয়েছি, তো আমি তাই অর্ডারটা করে দিয়েছি। এটা এই মাসে একটাও লাগবে না, এই মাসে ইউজ করবো না, শুধু নেক্সট মাসে ইউজ করার জন্য করে নিয়েছি। এই মাসে সব গ্রসারি আছে, বাট যখন দেখলাম ভালো ডিল আছে, দেওয়ালি সেল আছে, তখন আমি অর্ডারটা করে দিই, নেক্সট মাসে ইউজ হবে। কেন পরের মাসে তো আর ওই অফারটা পাবো না। আর 1 টাকায় এরিয়েলের প্যাকেট পেয়েছি, আবার 200 অফ পেয়েছি, তো ভালোই ডিলে পেয়েছি। ওটা এবার সুমিত স্নান করতে গেছে, এখন ঘড়িতে বাজে 1:45, তারপর আমি স্নানটা করতে যাবো, দিয়ে এসে খাওয়া দাওয়া করে বেরোবো। এখন আমরা বেরোচ্ছি, এখন ঘড়িতে বাজে 3:30। আজকে আমরা যাচ্ছি ধনতেরাস শপিং করতে, ফাইনালি যাওয়া হচ্ছে। ভাবছিলাম যদি বৃষ্টি পড়ে যায়। আর একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, আগের দিন তো বৃষ্টি পড়েছিল যখন ব্যাংকে গেছিলাম, তো প্লাস্টিক একটা দোকানে প্লাস্টিক খুঁজেছিলাম, প্লাস্টিক দিল না ভাই, প্লাস্টিকও দিচ্ছে না কেউ, এত বাজে অবস্থা। তাই প্লাস্টিক আজকে নিজেদের জন্য নিয়ে নিয়েছি। কি কিনবে? ঝাড়ু। তুমি তো কিনে দেবে। ঝাড়ু। আমরা কত সাল থেকে স্টার্ট করেছি জিনিসটা, দাঁড়াও 2022 থেকে স্টার্ট করেছি ধনতেরাসে কিছু একটা শপিং করার। দাঁড়াও লাগানো নেই, জানি না নেক্সট ইয়ার থেকে পারবো কি না, যা দাম বাড়ছে। তো এই ইয়ার অ্যাটলিস্ট করে নিই, নেক্সট ইয়ার থেকে হবে না। একটা বড় কাজও আছে আমাদের লাইফে, দেখা যাক কতদূর কি পারি। যাওয়া যাক, এবার সেম্পু গোল্ড যাচ্ছি আমরা
আমরা প্রায় পৌঁছেই গেছি, আর 1.5 কিলোমিটার আছে, তার আগে এই লম্বা ট্রাফিকটা লাগে। কোরমাংলাতে প্রত্যেকটা সিগন্যালে এরকমই হয়, অনেকক্ষণ পরে খোলে। এই একটু মুভ হচ্ছে, দেখা যাক কখন আবার দাঁড়িয়ে যাবে। তোমাদের বললাম কখন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গেছে। এরকমই অবস্থা ডেলি, যাওয়ার সময় তো আরও ট্রাফিক থাকবে, সব অফিস থেকে রিটার্ন করবে তাই। ফাইনালি আমরা পৌঁছলাম সেনকো গোল্ডসে। চলো এবার ভেতরে যাওয়া যাক। দেওয়ালির জন্য এটা সাজিয়েওছে আবার। আর এখানে বসে কফি খাওয়া হচ্ছে। অনেক কিছুই দেখেছি, দেখা যাক কোনটা নেওয়া যায়। আমাদের কেনাকাটা কমপ্লিট। দুটো জিনিস হয়েছে, একটা মায়ের হয়েছে, একটা আমার হয়েছে। মা টাকা দিয়ে দিয়েছিল তাই মায়ের জন্য কিনেছি, এ আমাকে ফাইনালি কিনে দিয়েছে। হ্যাঁ খুশি। পরের বছর থেকে হবে কিনা জানি না, এবছর আমি সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছি। চলো যাওয়া যাক এবার, আমি ধনতেরাসের দিন তোমাদেরকে দেখাবো। আমরা অনেকক্ষণ আগে বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে আমি সন্ধ্যেটা দিলাম, তারপরে চা খেলাম, একটু রেস্ট করলাম। ওই যে গ্রসারি এসেছিলো, গ্রসারিগুলো ঠিকভাবে অর্গানাইজ করলাম। কাজ ছিল, ভালোই কাজ ছিল। এখন ঘড়িতে বাজলো 9টা। আমরা কটার সময় পৌঁছেছি? ওই 7:30 নাগাদ পৌঁছেছি। 7:30। তারপর 1.5 ঘন্টা আমি পুরো কাজ করেছি, আর ভিডিও করার টাইম পাইনি, আর একটু রেস্টও করলাম। দুপুরে সে করা হয়নি, জলদি জলদি খেয়ে বেরোনো হয়েছে তো। আর এর অফিসের কাজ বাকি ছিল, এর অফিসের কাজ করছিল। এখন এই যে আমাকে একটু আটাটা মেখে দিচ্ছে, আর দেখি একটু সরো। আর এখানে আমাদের একটু চিলি চিকেন আছে, এই যে চিলি চিকেন আছে, এটা গরম করে নেব। বেশি নেই, আমাকে আলু ভাজতে হবে, তো আমি একটু আলু ভেজে নেব। চিলি চিকেন দিয়ে খাওয়া হয়ে যাবে, আজকে দিনটা হয়ে যাবে নাকি? ওটাই করবো। আর কালকে আমি যেভাবে ঘুমিয়েছি, আমি আজকে একটু দেরি করে ঘুমাবো, যাতে ভিডিওটা এন্ড করতে পারি, সেটাই ভেবেছি। নাহলে কালকে ভিডিও এন্ড করিনি, সকালে এসে এন্ড করছি। আর এডিটিংও কালকে হয়নি, যে আজকে পুরো চাপ হয়ে গেছিলো পুরো। বলো চলো এটা বানাই, রুটিটা জলদি জলদি আগে। খাবার নিয়ে নিয়েছি, আলু ভাজা, রুটি, আর এই যে চিলি চিকেন ছিল। চলো খেয়ে নাও তাহলে নাকি? আসনগুলো পাতো তুমি। আর কি দেখবে, গোপাল ভাঁড় নাকি তারক মেহতা? বাট তাও স্টিল আমি দেখি, আমার ভালো লাগে। হ্যাঁ আমারটাও নিয়ে নিলাম। এখন ঘড়িতে বাজে 9:50। আমার হাতটা লেগে গেল গো, এই যে থালার এই সাইডটা। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজে 10:25। আর আজকের দিনটা তো প্রথমে একটু তাড়াহুড়ো গেল, সব কিছু ভালোই ছিল, স্পেশালি ধনতেরাসের শপিংটা হলো। বাট তোমাদেরকে ওই শপিংটা শনিবার দিন যেদিন নিয়ে আসবো, আজকে তো নিয়ে আসা হয়নি, শনিবার দিন নিয়ে আসবো, ওই দিনই তোমাদেরকে দেখাবো। শনিবার আমি ভিডিও বানাবো না, কিন্তু ওইটা এনে দেখাবো তোমাদেরকে, ওইটা ভিডিও বানিয়ে নেবো। আর কিছু দেবো না করেও আমাকে কিন্তু সুমিত কিনে দিয়েছে। বারবারই এরকম বলে, আমার সাথে শুধু মজাক করে, কিছু কিনে দেবো না, ঝাড়ু দেবো করে বলতে থাকে। আর আমি তত রেগে যাই, তাই অত কিছু বলে। এবছরের মধ্যে শপিং হয়ে গেছে, ধনতেরাসের গোল্ড শপিং। নেক্সট ইয়ার থেকে দেখা যাক। হ্যাঁ নেক্সটের কি দেবে? করি, হ্যাঁ এরকম পেছনে লাগে। করিও ভালো জিনিস না, ঘরে কিছু লক্ষ্মী এলেই হলো, এমন কিছু যা আসে। ওটাই ঠিক আছে। এই তো আমরা কিনে নিয়ে এলাম, যে রেটে কিনে নিয়ে এলাম, এখন আমরা খাওয়ার সময় রেট দেখছিলাম, আরও রেট বেড়ে গেছে, মানে কিছু বলার নেই। সোনার দামে 800-900 টাকা বেড়ে গেছে, মানে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির জন্য প্রচুর, মানে ব্যাপারটা আর মনে হচ্ছে না কেনা যাবে বলে। আর আবার সিলভার প্রাইসও বেশ বেড়েছে। আমি একটা সিলভারের দেখছিলাম জিনিস, সেটারও বেশ ভালো প্রাইস আছে। পরের বছর থেকে 1 গ্রাম করে সিলভারে কিনতে হবে, তাছাড়া আর কিছু করা যাবে না। দেখা যাবে, যখন যেটা হবে দেখা যাবে, সব কিছু ভগবানের উপর ডিপেন্ড করছে। চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে,
আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।